গণনা পুস্তক তার ৩৩তম অধ্যায়ের বাংলাতে বিস্তারিত আমরা দেখব। এই অধ্যায়টিতে ৫৬টি পদ লেখা হয়েছে, 56। এইটার বিশেষত একটাই যে মোশি ও হারুনের নেতৃত্বে ইসরায়েলি লোকেরা জনতা এবং তাদের খোঁজ করে তাদের যাত্রা শুরু করেছিল নিস্তার পর্বের পরে। সেখান থেকে তারা ৪০ বছরের যাত্রা ৪০ বছর তাদের যাত্রা করেছিল। তারা প্রমুখ রূপে ৪টি মঞ্জিলে এসেছিল। প্রমুখ রূপে আমরা সেই ৪টে মঞ্জিলকে নোটিফাই করতে হবে। তারা সিনাই কাছে এসে রামসেস মানে এই সময় প্রস্তুতের সময় দেখতে গেলে কায়রো বলা হয়। ইজিপ্ট ক্যাপিটাল রূপে রয়েছে কায়রো, বর্ডার অফ কায়রো। সেখান থেকেই তাদের যাত্রা শুরু হয়েছিল। আপনারা ইসরায়েলের যাত্রা হওয়ার সময়তে কায়রো রাজ্যকে এবং ইজিপ্ট যেটাকেও আপনি ম্যাপে দেখতে পাবেন। ইজিপ্টে সেই সময়তে বাইবেলের যতটা লেখা কথা রয়েছে এসব কিছু প্রমাণ সেখানে রয়েছে। ইজিপ্টে থাকা পিরামিডসকে, ইজিপ্টে থাকা সে মিউজিয়াম, ফিরৌনের সম্বন্ধিত অনেক কিছু প্রমাণ, চাই মামিজ হোক, সব কিছু সেখানে দেখা যায়। বাইবেল ইজ এ প্রুভেন হিস্টোরিক্যাল ফ্যাক্ট, এটা আমরা বুঝতে পারি। সিনাইয়ের কাছে এসেছিল এবং সিনাই পর্বতের কাছে সদাপ্রভু ইহোবা হরিব পাহাড়ের কাছে মোশির সঙ্গে কথা বলেছিলেন। তাকে যে ডাকা হয়েছিল, যে কলিং, সেটাই সেম স্থানে সিনাই হরিব দুটো একই। সেখানে সে এসেছিল। সেখানে আসার জন্য 11টা বছর লেগেছিল। সিনাই পর্বতের কাছে তারা লামসাম 1 বছর অবধি থেকে গেছিল এবং তারপরে তাদের জার্নি আবার স্টার্ট হয়েছিল। তখন কাদেশে আসবার জন্য তাদেরকে 11 দিন লেগেছিল। সেই 11 ডেজ জার্নি সিনাই থেকে কাদেশ আমাদেরকে জর্দানের এই পারে থাকে কাদেশ। এই কানানের বর্ডার্স বলা যেতে পারে। কাদেশ কানানের বর্ডার, এক বর্ডার। তো এই বর্ডারে এসে গেছিল। নেক্সট জর্দানকে পার করার সময় লোকদেরকে কানানে প্রবেশ হয়ে যাবে, কানানে এন্টার হয়ে যাবে তারা। এটা 3 ডেজ জার্নি কন্টিনিউয়াসলি তাদেরকে চালিয়েছে সদাপ্রভু। তারপরে তারা দুঃখ কষ্ট করতে লাগলো। এসব কিছু আমরা 11 ডেজ জার্নিতে এই গণনা পুস্তকেই বিবরণ দিয়েছে। যখন তারা কাদেশে এসেছিল সেখান থেকে তাদেরকে ভেদ নেবার জন্য পাঠানো হয়েছিল। ভেদ নেবার জন্য এক এক গোত্রের মধ্যে থেকে জেগেছিল তারা 10 লোক, 10 জন থেকে 12 লোকদের মধ্যে থেকে 10 লোক, 12 লোকদের মধ্যে থেকে 10 জন ইসরায়েলিদেরকে বড় ছায়া মতো বলেছিল। সেই কথা শুনে ইসরায়েলের মণ্ডলী ফেরত এসে চলে যাওয়ার কথা ভেবেছিল। তখন পরমেশ্বরের প্রতি ক্ষোভ পড়ে সেখানে ঘুরিয়ে 40 বছর অবধি ঘুরতে থাকো বলে বলেছিল। তারপরে তারা কাদেশ থেকে সিনাই অবধি 3 মজলিকে নিয়ে এসেছিল। 3 এরিয়াসে তারা খোঁজ করেছিল এই 11 দিনেতে। কাদেশকে আসার পরে পরমেশ্বর তাদেরকে আবার পিছনে চলে যাও বলে বলেছিল, জঙ্গলে ঘুরতে থাকো বলে বলেছিল। সেখানে তারা 18 মজলি করেছিল। তারপর আবার কাদেশে আসবার জন্য, কাদেশ থেকে নিয়ে আবার কাদেশ আসবার জন্য 18 মজলি করেছিল। কাদেশ থেকে মোয়াব অবধি আসার জন্য 10 মজলি করেছিল। একবার যদি আমরা গণনা করি, সেই রাম থেকে মোয়াব অবধি আসে 44 প্লেসেস আইডেন্টিফাই আমরা করতে পারি এই অধ্যায়তে। 44টি প্লেসেস আইডেন্টিফাই করা যেতে পারে। এটা আমরা এই অধ্যায়তে সম্পূর্ণ রীতিতে বিবরণ দিয়েছে।
এ পুরো হিস্টোরিক্যাল প্রুফস রয়েছে। তো আসুন প্রথম পদ থেকে নিয়ে 56 পদ অব্দি আমি পড়ছি। যখন ইসরায়েলি মসি জবে থেকে তার আগুয়াইতে দল বেঁধে মিশর দেশ থেকে বেরিয়েছিল, তখন থেকে তার ক্রূরতা হয়েছিল। তাদের যাত্রা শুরু হয়েছিল। তাদের যাত্রার বিবরণ 40 বছরের বিবরণে কোথায় যাত্রা করেছিল এবং কোথায় অনুভব করেছিল এবং কোন রীতিতে পরমেশ্বরকে তারা রিসিভ করেছিলেন, পরমেশ্বর তাদেরকে কোন রীতিতে দণ্ড দিয়েছিলেন, তাদের পরমেশ্বর ইনকার করবার সময় তাদেরকে কোন রীতিতে পানিশমেন্ট দেওয়া হয়েছিল। এসব কিছুই আমরা এই গ্রন্থতে বিবরণের রূপে দেখতে পাই। প্রমুখ রূপে আমরা নির্গমনের পুস্তক পুরো ইসরায়েলিদের ছুটকারার পরে সিনাইয়ের কাছে তার যাত্রা এবং তার কাছে তাদের টিকে থাকা এবং তারপরে সেখানে যে পাওয়া ব্যবস্থা, সেরকমই সে অধ্যায় শেষে সেই নির্গমনের পুস্তকের শেষে আসতেই মিলাপ তাঁবুকে দাঁড় করানো, জার্নিসকে তারা রেডি করা, সেটা পুরো লিখেছিল। তারপরে লেবীয় পুস্তক, সেখানে লেবী লোকদের বিষয়তে প্রত্যেক বিবরণ দেওয়া হয়েছিল। গণনা পুস্তকে সেই গণনা শুরু হয়েছিল, জনতার গণনা। অ্যাবাউট টু স্টার্ট দেয়ার জার্নিস, সিনাই থেকে নিয়ে কাদেশ অব্দি যাত্রা করবার আগে সর্বপ্রথম জনগণনা, সেটাকে গণনা করার আগে এই জন্য তার আগে থেকে তারা বেরিয়ে সেখান থেকে কাদেশে যাত্রা করে এসেছিলেন এবং তারপরে আবার তারা পিছনে মুড়ে 40 বছর তার অবিশ্বাসের কারণ পরমেশ্বরের ক্রোধকে পেয়ে সেই সময় সব লোকেরা পরমিটে ছিল এবং কালেবা যহোশুকে ছেড়ে 6,03,550 লোকদের মধ্যে কেবল 2 লোক জীবিত ছিল প্রথম জনগণনাতে। শেষ জনগণনাতে গণনা করো বলে মসি পরমেশ্বরকে বলেছিল। 128 ইয়ার এসেছিল মসিকে। এই অধ্যায়তে আমরা দেখবার সময় যদি অধ্যায়তে প্রমুখ রূপে সেই যাত্রার ব্যাপারে পড়েছিল। সেখান থেকে রামসি থেকে সিনাই পর্বত অব্দি সেই জঙ্গল অব্দি লামসাম তৃতীয় পদ দেখা হয়েছিল। সিনাই পর্বত সে লেখার ভাগে জার্নি দেখা যায়। মসি সদাপ্রভুকে আজ্ঞা পেয়ে তার কিছুই তাদের উপর কথা অনুসারে লিখেছিল এবং সেটাই প্রথম মাসের 15 দিনে প্রথম মাসের 14তম দিন নিস্তার পর্ব হয়। 14তম তারিখে দুপুরবেলা 3টের সময় নিস্তার পর্ব জানোয়ারকে বলি করে। ইভিনিং নিস্তার পর্বে 6 PM নিস্তার পর্বের ভোজন স্টার্ট হয় এবং তার ডেট অ্যান্ড টাইম মানে 15th ডে হবে, 15তম দিন এসে যাবে, 15 দিনে পৌঁছাবে। সে 15 দিন সে বাইরে আসা অব্দি তাদের জীবনে যা হয়েছিল এটাই। মিশর দেশে যত লোক ছিল এসব লোকদের জ্যেষ্ঠ পুত্র প্রথম পুত্রকে মাটি দিচ্ছিল, আর এই লোকেরা তার প্রথম পুত্রকে, ইসরায়েল লোকেরা প্রথম পাইলটের পুত্রকে সে তার নিজের হাতে দিয়ে সিনাইতে দিয়ে তাদের বার করছিল। জয় জয়কার করতে করতে তারা বাইরে বেরিয়ে আসছিল। এই হলো একটা মেন ঘটনা। নিস্তার পর্ব দ্বিতীয় দিন সব মিস্ত্রিও সে দেখতে দেখতে সেই ভেদ অবধি বেরিয়ে আসছিল। এখানে আরেকটা পদ আমরা নির্গমনের পুস্তকে দেখতে পাই, এটা ছিল যে তারা মিশরে নিয়ে আসছে। মিস্ত্রি লোকদেরকে যে চেয়েছিল সেটা এদেরকে দিয়ে দিয়েছিল, চলে যাও এখান থেকে বলেছে। যখন মিশরি তার প্রথম পুত্রকে দিচ্ছিল, সদাপ্রভু যাকে মেরেছিল,
সেই তার দেবতাকেও দণ্ড দিয়েছিল। এটাকে আন্ডারলাইন করে নেবেন। আপনাদেরকে কেউই কিছু যদি বলে তো কেন পরমেশ্বর 10 মহামারীকে পাঠিয়েছিল, তার উত্তর এটাই, সে 10 দেবতাকে পরমেশ্বর দণ্ড দিচ্ছিলেন, সেই দেবতার উপর বিচার করেছিলেন। সে মিশর দেশে 10 দেবতাকে পূজা করে সেই 10 দেবতাকে 10 বিচার করে তাদেরকে হারিয়ে পরমেশ্বর সদাপ্রভু ইসরায়েলীদেরকে জয় দিয়ে জয় জয়কার করতে করতে বাইরে এনেছিলেন। ইসরায়েলীরা 5 পদ পড়ছি। ইসরায়েলীরা সেখান থেকে কুচো করে সুকতে ডেরা দিয়েছিল। সুকত প্রথম রামসা থেকে সুকতকে এসেছিল এবং সুকত থেকে কুচ করে এতাম যে জঙ্গলের জুড়ে ছিল ডেরা দিয়েছিল। আর এতাম থেকে কুচ করে সে হিরোত সে মরে গেছিল, যে বাল সপনের সামনে ছিল আর নিগদলের সামনে ডেরা দাঁড় করিয়েছিল। তখন সে পিহা হিরোদের সামনে থেকে কুচ করে সেই সমুদ্রের মাঝে হয়ে জঙ্গলে গেছিল। আর জেতাম নামক জঙ্গলে 3 দিনের মার্গে চলে সেই ডেরা দিয়েছিল। সেই তাদেরকে জল না পাওয়ার কারণে মসি সেই গাছকে ভেঙে সেখানে দেয়। সেই মারার জল মিষ্টি হয়ে গেছিল। সেই মারা মানে করবা বলে অর্থ আসে। সেই মারাতে কিছু করে সে এলিমে গেছিল, আর এলিম সেই 1270 খেজুরে সেই যেখানে ডেরে দাঁড় করিয়েছিল। এই খেজুরের বৃক্ষ আজও রয়েছে, এখনো 70 সেই খেজুরের বৃক্ষ রয়েছে। আপনারা সেই মার্গের মধ্যে থেকে সে ইজিপ্ট অব্দি আসে। সেই ইজিপ্ট থেকে সে বাস রুটে আপনাকে ডান দিকে একটা কুয়ো থাকে, সেই জলের স্রোতা থাকে, সেই ভায়া সেই 70 খেজুরের বৃক্ষ দেখা যায়। তখন সেই 70 খেজুর দেখা যায়, আর সেখানকার লোকেরা এখনো সেটা নিয়ে ভাবে। ইটস আ ফ্যাক্ট অ্যান্ড প্রুফ। 11 পদ লাল সমুদ্রের কুচের কেস শির নামক জঙ্গলে ডেরা দাঁড় করিয়েছিল। এবার শির নামক জঙ্গলে সেই দীপকে ডেরা করেছিল। 2 পক্ষ কুচ করে আলুসে ডেরা করেছিল, আর আলুস কুচ করে সেই রেফিডিমে দিয়েছিল। সেই তাদেরকে পান করার জল পায়নি, আর সেখানে পরমেশ্বরের কাছে কমপ্লেন করতে লাগলো। তখন সে রেফিডিমকে জিজ্ঞেস করে সিনাইয়ের জঙ্গলে ডেরা দিয়ে সিনাইয়ের জঙ্গল থেকে কুচ করে কিব্রত অথবা সে ডেরা করেছিল, আর কিব্রত ছিল সেখান থেকে কুচ করে হেসেরোত সেখানে ডেরা দিয়েছিল। তারপর সে ঋতুমাকে কুচ করে রিমন পেরেজে ডেরা দাঁড় করিয়েছিল। যদি আপনারা এখানে ধ্যান দেয় তো কিব্রত অথবা সঙ্গে কিব্রত তথা কাছে ঘটনা এটা হয়েছিল যে পরমেশ্বরের ক্রোধ তাদের উপর নেমে এসেছিল। মাংসের জন্য তারা অনেক দুঃখ কষ্ট করতে লাগলো, তখন ঈশ্বরের ক্রোধ তাদের উপর এই জায়গাতে এসেছিল। জলের বিষয়তে মসি সেখানে ভুল করেছিল, আর রিনো পেরেজ তাকে খোঁজ করে সেই ডেরা খাড়া করেছিল 21 পদ, আর সেখান থেকে কুচ করে রিসাতে ডেরা দাঁড় করেছিল এবং সেখানে কথোপকথন করে কেহেলাতাতে ডেরা করেছিল। আর কেহেলাতা থেকে কুচ করে শেপের সেই পর্বতের কাছে ডেরা করেছিল। তারপর সেখানে ডেরা দাঁড় করিয়ে হারাদাতে কুচ করে মাকেলোত ডেরা করেছিল, আর মাকেলোত থেকে কুচ করে সেই ডেরা খাড়ে করেছিল এবং কাহাত থেকে কুচ করে সেই ডেরা দিয়েছিল, আর সেখান থেকে কুচ করে মিথ্যাতে ডেরা দিয়েছিল। আর মিথ্যাতে কুচ করে তারা হাসমোনাতে ডেরা দিয়েছিল, আর হাসমোনা থেকে কুচ করে মোশেরোত
ডেরা দাঁড় করিয়েছিল। আর মসিরত কুচ করে এখানীয়দের বীজ ডেরা করেছিল, আর এখানীয়দের বীজ থেকে কুচ করে সেই ঘাত করে সেই হরগিত ঘাতের কুচ করে জেতাবাদের করেছিল। জেতাবাদ থেকে কুচ করে অপ্রুনা থেকে ডেরা খাড়া করেছিল। অপ্রুনা থেকে কুচ করে এই জন কুবের সে ডেরা দাঁড় করিয়েছিল। আর এই জন কুবের কুচ করে তারা সিন নামক জঙ্গলের কাদেশে পাঠিয়েছিল। তারপর কাদেশ এর কুচ করে হোর পর্বতের কাছে যে এদম দেশের সীমাতে রয়েছে ডেরা দিয়েছিল। সেখানে ইসরায়েলিদের মিশর দেশ থেকে বেরোবার 40 বছরের 5ম মাসের প্রথম দিনে হারন যাজক সদাপ্রভুর আজ্ঞা পেয়ে হোর পর্বতের কাছে গেছিল এবং সেখানে মারা গেছিল। তার জার্নি সমাপ্ত হতে যাচ্ছিল। যখন হারন হোর পর্বতে মারা গেল তখন সে 123 বছরের ছিল। 40 পর আরাতের কানানি রাজা, যে কানান দেশের দক্ষিণ ভাগে ছিল, সে ইসরায়েলিদের আসার সমাচার আর ইসরায়েলিরা হোর পর্বত থেকে কুচ করে সলমোনা ডেরা দিয়েছিল। আর সলমোনা থেকে কুচ করে পুনন মে ডেরে দিয়েছিল। আর পুনন থেকে কুচ করে সে ওবস ডেরা দিয়েছিল। আর ওবস থেকে কুচ করে আভারিম নামক ডিহমে, যে মোয়াবের সীমাতে ছিল, ডেরা দিয়েছিল। তখন সেই দিহম থেকে কুচ করে তারা দিবন ঘাট সে ডেরা করেছিল। আর দিবন ঘাট থেকে কুচ করে আলমন দিবলাত সেখানে ডেরা দিয়েছিল। আলমন দিবলাত থেকে কুচ করে সেই আভারি নামক পাহাড়ে নাবোর সামনে ডেরা গড়েছিল। আর আভারিম পাহাড় থেকে কুচ করে মোয়াবের আরাবাতে এরিহোর কাছে জর্দান নদীর তটে ডেরা করেছিল। এখানে এরা দিন অব্দি টিকে ছিল। প্লিজ নোট ইট ডাউন। আর সেখানে মোয়াবের আরাবের কাছে সেই ভিকাশিমোত থেকে নিয়ে সেই লুসিতিম থেকে জর্দান নদীর কাছে ডেরা দিয়েছিল। মোয়াবের জায়গাতে পূর্ব দিক ছিল। জর্দান নদীর পূর্ব ইস্ট সাইড অফ রিভার জর্ডান সেই মোয়াবের জায়গা ছিল। সেখানে ডেরা দিয়ে প্রভুর ইনস্ট্রাকশনকে পেয়ে আগে গিয়েছিল। 50 পাতার মোয়াবের আরাবে এরিহোর কাছে জর্দান নদীর তটে সদাপ্রভু মোশিকে বলেছিলেন, ইসরায়েলীদেরকে বোঝাও, যখন তুমি জর্দান পার হয়ে কানান দেশে পৌঁছাও তখন সেই দেশের নিবাসীদেরকে সেই দেশ থেকে বার করে দাও। আর তার সব নাকাশিদার পাথরকে আর ডালা দেওয়া মূর্তিগুলিকে নষ্ট করো, আর তার সব পূজার উপরের উচ্চ স্থানে দিয়ে দাও। আর সেই দেশে তার অধিকারে নিয়ে তাতে নিবাস করো, কারণ আমি সেই দেশ তোমাকে দিয়েছি যে তুমি তার অধিকারী হও। তুমি সেই দেশে চিঠি দিয়ে তার কুলের অনুসারে ভাগ করে নাও, অর্থাৎ যে কেউ অধিক রয়েছে সে অধিকার, যে থোড়া রয়েছে সে ভাগ দিক। 3 বিষয় সেখানে দিয়েছে পরমেশ্বর: এক, মূর্তিদেরকে নষ্ট করা, সব পুজোর উচ্চ স্থানে হাঁটানো, নিবাসীদের তাদের দেশ থেকে বার করা। যে কুলেচিরি যে স্থানে বার করে সেই তার ভাগ হয়। তার পিতরের গোত্রের অনুসারে তার নিজের ভাগ নেওয়া। এর অর্থ পপুলেশন ওয়াইজ। এর মানে পপুলেশন ওয়াইজ 9.5 গোত্রের লোকই কানান দেশে ভূভাগ পাচ্ছে। বাকি 2 গোত্রের লোকেরা গাদ আর রুবেন, মানুষের অর্ধেক গোত্র মোয়াবের পূর্বে জায়গাতে শিবন আর সেখানে গেছিল, আর রাজা লোকেরা পালন করেছিল সেই জায়গাতে, নাম বদলিয়ে সেই রাজ্যকে অকুপাই করেছিল। সেখানে তারা টিকে ছিল, সেই ভূভাগকে অ্যাকসেপ্ট করেছিল।
যে কুলেচিটি যে স্থানের জন্য বেরোয় সেটাই তার ভাগ হয়। তার পিতরের গোত্রের অনুসারে তার নিজের ভাগ নেব, কিন্তু যদি তুমি সেই দেশ তার নিবাসীদেরকে তার নিজের আগে থেকে না বার করো, তো তাদের মধ্যে থেকে তুমি যে থাকো, তো সে মানব তোমার চোখে কাঁটা আর তোমার পাঁজরে কিল করা হবে। আর সে সেই দেশে সেখানে বসবাস করবে, সেখানে সংকটে দেয়া হবে, এবং তার সঙ্গে যে ব্যবহার করবার মাংস আমি করেছি, আর সেই জিনিসটাই আমি করব। তাদেরকে বলা হয়নি যে তারা নিজে আপনাকে ধিক্কার পৌঁছাবে। তো ব্যবহার এমন করব না যে মনসাময় আমি রয়েছি সেরকমই তোমাকে করব। ধ্যান দিয়ে শুনবেন, তার সঙ্গে যেন ব্যবহার করার মনসা আমি করেছিলাম সেরকমই তোমার থেকেও করব। তাদের সঙ্গে কম্প্রোমাইজ হয়েছিল। সেন্ড দেম অ্যাওয়ে। এই জন্য পরমেশ্বর সদাপ্রভু কানান দেশে অকুপাই করার জন্য সেখানে যে থাকা সব প্রজাকে বলবার জন্য বলেছিল, ভাগাতে হবে, নাহলে সংহার করতে হবে। যাবে না বলে বলতে সে মারা যাবে, যে তারাও বলবে সেও চলে যাবে, সব বেঁচে যাবে। সেই স্থানকে খালি করে পরমেশ্বর তাদেরকে দিয়েছিল। এই 33 অধ্যায়তে বিবরণ আমরা দেখতে পেয়েছি। এখানে আমরা 33 অধ্যায়কে 56টি পদের মধ্যে সমাপ্ত করেছি, এবং আগামী 34 চ্যাপ্টারের 34 অধ্যায়তে বাকি আমরা আরো বিবরণে দেখব। 33 অধ্যায় গণনা পুস্তকের এখানেই সমাপ্ত হচ্ছে। ধন্যবাদ। আমিন। গড ব্লেস ইউ।